আজকে আপনাদের সাথে খুব সহজ একটা সাগুদানা আর আমের রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। এটার জন্য প্রথমে আমি দুইটা আমকে একদম পিওর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার দিয়ে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। সব কিছু মিশানো হয়ে গেলে আমি এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি আর এটাকে একটু ঘন করে জাল করে নিচ্ছি। তারপর যেহেতু আমি এটাকে আমের জেলো বানাবো, এই জন্য আমি একটা ডিশের মধ্যে এটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি পরিমাণ মতো সাগু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ফুটন্ত পানিতে এইভাবে সাগুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাগুটা সিদ্ধ হয়ে গেলে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে আমার আমের এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এরকম কিউব কিউব করে কেটে নেব। এটা আপনারা আপনাদের সাইজ মতো পরিমাণ মতো কেটে নেবেন, যার যার ইচ্ছে অনুযায়ী। কাটা হয়ে গেলে আমি এটাও এক সাইড করে রেখে দিব। আর আমি এখানে আগে থেকে ঘন করে জাল করা 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এখন আমি সাগুদানাটার মধ্যে ওই আমের কিউবগুলা জেলোগুলা দিয়ে দিব আমার ঘন জাল করা দুধ আর 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে কিন্তু এক্সট্রা চিনি দেওয়ার কোনো দরকার নেই, এটাতেই অনেকটুকু মিষ্টি হয়ে যাবে। আর যারা বেশি মিষ্টি খান তারা চাইলে এখানে চিনি দিতে পারেন বা দুধটাকে চিনি দিয়ে জাল করে নিতে পারেন। বাস, খুব সহজে আমি আমার এই সাগুদানার ডেজার্টটা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই গরমে এইটা মনে হয় আমার একটা বেস্ট ঠান্ডা ডেজার্ট হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্যে। আর আমি সব সময় আপনাদের মাঝে সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না।